যাই হোক, দেখেন আমাদের প্রজেক্টের কি অবস্থা ছিল। তো আমরা প্রজেক্টটা যদি রান করতে চাই, এই হচ্ছে আমাদের প্রজেক্ট পিএইচপি আর্টিসান সার্ভ। দেন হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্টটা রান করতে পারবো। তো মূলত হচ্ছে যে আমরা ক্যাটাগরিজ গুলো অ্যাড করছিলাম, তাই না? আমাদের প্রজেক্টে হচ্ছে যে ক্যাটাগরিজ গুলো অ্যাড করা হয়েছে, এবং হচ্ছে যে আমাদের যেটা করা লাগবে যে আপনার ক্যাটাগরিজ গুলো ম্যানেজ করতে হবে। তো আমরা দেখেন আউটপুটটা একটু দেখি, তাইলে ভালো হবে, আমাদের জন্য সুবিধা হবে। অ্যাপাচি হ্যাঁ অন করা আছে। আমরা যদি লগ ইনে ক্লিক করি, ফ্রন্ট এন্ডে কাজ করতে তো আমাদের খুব বেশি সময় লাগবে না, জাস্ট ব্যাক এন্ডের কাজটা শেষ হইলে ফ্রন্ট এন্ডের কাজ করা আমাদের একটা ক্লাসে আমরা শেষ করে ফেলতে পারবো। তো এইখানে দেখেন, এটাকে সেভ করে রাখি। হোমে আসলে এরকম শো করতেছিল, ড্যাশবোর্ডে ক্লিক করলেও এটা, ক্যাটাগরিতে গেলে এরকম অপশন আসছে। দেন হচ্ছে যে অ্যাড ক্যাটাগরিতে গেলে এরকম এখানে ফর্ম আসতেছিল। আমাদের কি কি ডাটা আছে একটু দেখি আমরা। লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে যদি আমরা যাই, অনলাইন শপে চলে গেছি আমি। অনলাইন শপে না গিয়ে আমরা হচ্ছে আমাদের এই যে ব্লগ ভিউয়ে যাই। দেন এইখানে হচ্ছে ক্যাটাগরিজের মধ্যে দেখেন বেশ কিছু অপশন এখানে অ্যাড করা আছে। তো আমি এখান থেকে যেহেতু ফরেন কি করা আছে, তো সেই ক্ষেত্রে এই যে 5টা হচ্ছে রেখে বাদ বাকি আমরা যেগুলো অ্যাড করছিলাম সেগুলো ধরেন ডিলিট করে দিচ্ছি, একটু ডিলিট করে দিলাম। এবার আমরা হচ্ছে অ্যাড ক্যাটাগরিতে গিয়ে যদি কোনো একটা ক্যাটাগরি অ্যাড করি, তাইলে কিরকম হচ্ছিল এখানে আমরা একটু চেক করি। সাপোজ এখানে লিখতেছি ক্যাটাগরি অ্যাক্টিভ। অ্যাড ক্যাটাগরিতে যদি ক্লিক করি, এই যে এরকম ক্যাটাগরি অ্যাড সাকসেস এই মেসেজটা আসছিল। আর এখানে দেখেন একটা অসুবিধা কিন্তু রয়ে গেছে, আমরা এটা কিন্তু সলভ করি নাই। যে এখানে হচ্ছে যে ক্যাটাগরির নেমটা কিন্তু শো করতেছে, মানে ওইটা থেকে যাচ্ছে, স্ট্যাটাসটা থেকে যাচ্ছে। এটাকে ফর্মটা রিসেট করে দিতে হবে আর কি, এই কাজটা করতে হবে। আর যেটা এখানে আমরা হচ্ছে সুইট অ্যালার্টটা ইউজ করছি, তাই না? আমরা টোস্টার যে আরেকটা আছে না, সেটাও কিন্তু চাইলে ইউজ করতে পারি। দেখেন ওইটা আমি দেখাচ্ছি একটু পরে। তার আগে আমাদের যেটা করতে হবে যে আমরা যখন এখান থেকে কোনো একটা কিছু হচ্ছে যে সেভ করতেছি, এখন তো অ্যাড করলে তো হবে না, এটা তো ইরর এসে বসে আছে। আমরা চাইলে ইররের মেসেজটা আবার এখানে শো করাইতে পারি। দেখেন আমরা এখানে কিভাবে কাজ করতেছিলাম। দিস ফ্রম পোস্ট একটা রিকোয়েস্ট সাবমিট করতেছি, তাই না? দেন হচ্ছে প্রমিসের মধ্যে আমরা বলতেছি যে দেন রেসপন্সের মধ্যে সরাসরি আমরা হচ্ছে যে এইটা এখানে শো করাচ্ছিলাম। আমরা চাইলে এখানে দেখেন একটু আমি হচ্ছে যে টেস্ট করি, এটাকে কমেন্টস করে রাখি। ঠিক আছে, কমেন্টস করে console.log আমরা এখানে সরাসরি হচ্ছে লিখি, শর্টকাট আসবে না। console.log এর মধ্যে যদি আমরা হচ্ছে যে রেসপন্সটাকে দিয়ে দেই, তাহলে দেখেন যে আমাদের এখানে কি কি শো করে, রেসপন্সে কি কি শো করে সেটা আমরা আগে একটু চেক করি, তাহলে কিছু আইডিয়া পাবো আমরা এখান থেকে। কনসোলে যাইতে হবে, কনসোল। দেন এইখান থেকে আমি এই ডাটাটাকে আবার ডিলিট করে দিই, নাইলে তো প্রথমে হচ্ছে যে একটা ইরর আসবে। এটাকে হচ্ছে যে আমি ডিলিট করে দিলাম। দিয়ে এইখান থেকে ধরেন আমি হচ্ছে যে ক্যাটাগরি লিখে দিলাম। দেন হচ্ছে যে অ্যাক্টিভে ক্লিক করতেছি, অ্যাড ক্যাটাগরিতে যখন ক্লিক করতেছি, দেখেন ক্যাটাগরি অ্যাড সাকসেস। মেসেজ কি করে আসলো? আমাদের ইয়ে করা নেই, কিন্তু কম্পাইল করা নেই, খেয়াল করছেন? কম্পাইল না করলে কি চেঞ্জ আসবে? চেঞ্জ আসবে না। ওয়ার্ক জ্যাম htdocs ব্লগ ভিউ, এইখান থেকে হচ্ছে যে আমাদের ইয়াটা রান করে দিই। npm run was কি লিখতে হবে? npm run was full, এটা আমরা হচ্ছে এখান থেকে চালাই দিলাম। কম্পাইল হইলে আমাদের হচ্ছে প্রজেক্টে ইফেক্টটা পড়বে। আচ্ছা, ওটা চলতে থাকুক। এখন
ওইটা হইতে থাক। আর এর মাঝে দেখেন আমরা একটু হচ্ছে যে সার্চ করি, যেমন আমরা গতদিন এখানে ইউজ করছি হচ্ছে যে সুইট অ্যালার্টটা। তো দেখেন টোস্টার আর একটা ইয়ে আছে, বা হচ্ছে ওটা টোস্টার না হচ্ছে যে টোস্ট, এই যে টোস্টার, টোস্টার জেএস লিখে একটু সার্চ করেন, দেখেন এই যে এইগুলো দেখেন সুন্দর। আমি এইটাতে যদি যাই, এখানে আছে কিনা, এটা তো হচ্ছে সিডিএন লিঙ্ক মেবি, নিচের লিঙ্কটা দেখি। এই যে দেখেন এখানে হচ্ছে যে সিডিএন লিঙ্ক দেওয়া আছে। আর টোস্টার দেখেন এই যে আমরা গিটহাব থেকে এগুলো নিয়ে নিতে পারি। কিভাবে ইনস্টল করতে হবে সব এখানে দেওয়া আছে। তো ইনস্টলের আগে আমরা হচ্ছে যে এক্সাম্পলটা দেখি যে এটা আসলে কি ধরনের কাজ করে। হাই হাই, এখানে কি ব্যাপার, কোথাও কি কোনো ইফেক্ট হচ্ছে? সাকসেস ওয়ার্নিং ইনফো, কোথাও কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি না। এটাকে বাদ দেই, এটা বাদ দেই। টোস্টার জেএস স্ট্যাক ওভারফ্লো, এই যে এখানে দেখেন ইমেজগুলো দেওয়া আছে, কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমার হচ্ছে জানা নাই। এক্সাম্পলে যাই, টোস্টার জেএস এক্সাম্পল, এখানে দেখেন কিছু আছে কিনা। এই যে দেখেন টোস্টার ইনফো, নর্মালি আমি যেটা খুঁজতেছি এক্সাম্পলের কোনো ইয়া নাই, ডেমো। এই যে ডেমোতে যাই, দেখেন এই যে কত সুন্দর একটা মেসেজ এখানে শো করতেছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে দেখেন হচ্ছে যে ওইভাবে কিন্তু এখানে মেসেজটা শো করতেছে। আপনি এখান থেকে বিভিন্ন কিছু হচ্ছে যে সিলেক্ট করতে পারেন, এখানে হচ্ছে মেসেজ লিখতে পারেন। সাপোজ আমি ধরেন এখানে লিখে দিলাম টাইটেল, এটা হচ্ছে যে মেসেজ, এটা কি ধরনের ইয়ে হবে সেটা আপনি এখান থেকে বলে দিতে পারেন। প্রোগ্রেস বার হবে কিনা, প্রোগ্রেস বার দিলে নিচে একটা প্রোগ্রেস বার আসে, এই যে নিচে একটা প্রোগ্রেস বার আসে। আর দেখেন ওই যে টাইটেলের মধ্যে আমি হচ্ছে যে টাইটেল লিখছি, মেসেজের মধ্যে মেসেজ লিখছি, এরকম একটা মেসেজ এখানে শো করতেছে। এরকম আরো অনেক ধরনের অপশন আছে এখানে। এইগুলো হচ্ছে যে এটা ক্লোজ বাটন থাকবে কিনা, এই যে ক্লোজ বাটন অ্যাড করলে তখন এই যে ক্লোজের অপশন আসছে, আপনি এটা যদি না দেন তাহলে হচ্ছে যে এটা থাকবে না। আর মজার বিষয় হচ্ছে দেখেন আমি যখন যেটাতে ক্লিক করতেছি তখন সেই অনুযায়ী এখানে হচ্ছে যে কোড চলে আসতেছে। ঠিক আছে, এইভাবে আমাদের কোডগুলো হচ্ছে যে অ্যাড করে দিলেই ওইটা হচ্ছে যে আমাদের ইয়া হয়ে যাবে। এবং এই যে ফেড ইন ফেড আউট কিভাবে শো হবে সব কিন্তু এভাবে বলা আছে। তো এটা আমরা দেখবো যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। হ্যাঁ, এটা দেখবো, এটা এই পাশে থাক। আর আমরা যেটা করতেছিলাম যে হচ্ছে যে এই যে কম্পাইল হয়ে গেছে। এখন কম্পাইল যেহেতু হয়ে গেছে, তাইলে আমরা যদি এবার এখানে রিফ্রেশ দেই, ইফেক্টটা পড়ার কথা। এখন আমি যদি এখান থেকে ক্যাটাগরি অ্যাক্টিভ দিয়ে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন আমার এখানে ইরর শো করছে। কি ইরর? ওই যে হচ্ছে যে আপনার ইয়াটা ডুপ্লিকেট এন্টিটির। ঠিক আছে, দেখেন নেটওয়ার্ক ট্যাবে যদি আমরা যাই তাহলে এইখান থেকে হচ্ছে দেখতে পারবেন, এই যে অ্যাড ক্যাটাগরিতে গেলে, হাই হাই এটা আমি উপরে তুলতে পারতেছি না কেন, এই যে রেসপন্সে দেখেন হচ্ছে যে এই যে ডুপ্লিকেট এন্ট্রি। ঠিক আছে, ওই মেসেজটা এখানে শো করতেছে। তো আমরা চাইলে ওই মেসেজগুলো হচ্ছে যে এইখানে দেখাই দিতে পারি, এইখানে আমরা মেসেজগুলো দেখাই দিতে পারি। এরপরে হচ্ছে যে যখন প্রথম অবস্থায় যখন হচ্ছে যে আমরা এখান থেকে আমরা হিট করতেছি তখন কিন্তু আমাদের মেসেজগুলো এখানে শো করতেছে যে দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, দ্য স্ট্যাটাস ফিল্ড ইজ রিকোয়ার্ড। এগুলো আমরা কিভাবে শো করাইছি, ক্যাটাগরিতে যদি যাই আমরা ওই যে হ্যাশ ফ্রম দিয়ে আমরা ওইগুলো শো করাইছি, যে ওইগুলো হচ্ছে যে রিকোয়ার্ড আছে কিনা সেটা আমরা চেক করতেছি। আর আমরা সেভ করতেছি হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলার থেকে। মেবি ক্যাটাগরি কন্ট্রোলারে দেখেন এই যে
রিকোয়েস্ট ভ্যালিডেশন, নেম রিকোয়ার্ড, স্ট্যাটাস রিকোয়ার্ড, আমরা শুধু রিকোয়ার্ড করে দিচ্ছি। এইখান থেকে যদি আমি বলে দেই যে মিনিমাম লেন্থ হইতে হবে, সরি এখানে হচ্ছে যে কি হয় বার হবে না, হ্যাঁ পাইপ চিহ্ন, দেন হচ্ছে কোলন দিয়ে ধরেন এটা মিনিমাম হচ্ছে যে 4 ক্যারেক্টার বা মিনিমাম হইতে হবে 5 ক্যারেক্টার, আর হচ্ছে যে ম্যাক্সিমাম হইতে পারে ধরেন হচ্ছে যে 20 ক্যারেক্টার, সেটা আমি কি এখানে উল্লেখ করে দিতে পারি। এখন দেখেন এইখান থেকে যদি আমি হচ্ছে যে সাপোজ টেস্ট, আমি ওইখানে যেহেতু হচ্ছে যে 5 দিছি, এইখানে তো 4, অ্যাড ক্যাটাগরিতে যদি ক্লিক করি দেখেন এই যে ইরোরটা চলে আসছে, তাই না, এইখানে ওই ভ্যালিডেশন ইরোরটা চলে আসছে। আর আমাকে আবার আরেকটা সেট করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ইউনিকের জন্য। ইউনিকের জন্য আমাদের কি লিখতে হবে, ইউনিক দেন হচ্ছে যে ওই টেবিল নেম থার্ড ব্র্যাকেট কলাম নেম, তাই না, আমরা ওইগুলো অলরেডি জানি যে আমরা ওইভাবে চাইলে অ্যাড করে দিতে পারি। এখন আমার তো মূল বিষয় তো ওইটা না, আমরা তো এখান থেকে মানে এইখানে আমরা যেভাবে ভ্যালিডেশন সেট করব সেই অনুযায়ী কিন্তু আমাদের মেসেজগুলো এখানে শো করবে, সেই অনুযায়ী মেসেজগুলো এখানে শো করতেছে। এখন আমার কাজ, আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখান থেকে যখন আমরা হচ্ছে সেভ করতেছি, সেভ করার পরে আমাদেরকে এটা ব্ল্যাঙ্ক করতে হবে, এবং ব্ল্যাঙ্ক করার আগে আমরা আরেকটা কাজ করব। দেখেন আমি হচ্ছে যে কনসোলের মধ্যে কিছু একটা মনে হয় শো করাচ্ছিলাম ওইখানে, এই যে console.log-এ হচ্ছে রেসপন্সটা শো করাচ্ছি। তো আমরা যদি একটু হচ্ছে যে কনসোলে যাই, কনসোলে ক্লিক করে কনসোলে যদি যাই, তো সেই ক্ষেত্রে দেখতে পাবেন আমি যদি এখন অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, আমার ওই যে ওই রোডটা এখানে শো করতেছে, ঠিক আছে, পোস্টের মধ্যে। কিন্তু এখানে কিন্তু আমি হচ্ছে যে এটা হচ্ছে যে আমার ভ্যালিডেশন ইরর, যে আমি যেটা হচ্ছে পোস্ট করতেছি সেটার ইরর আসতেছে, আর এই একটা, আচ্ছা এটাকে একটু বাদ দিয়ে আমি নতুন করে আবার একটা ডাটা সেভ করাই, দাঁড়ান আপনাদের কিছু জিনিস ওইখান থেকে দেখাবো। এটাকে হচ্ছে যে আবার ডিলিট করলাম, ডিলিট করে এবার যদি আমি হচ্ছে যে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়েছে, এবং এইগুলো এখানে রয়ে গেছে। এই যে দেখেন এখানে ডাটার মধ্যে হচ্ছে যে স্ট্যাটাস 200, ওকে, এরকম কিছু জিনিস আমার এখানে শো করতেছে। আর ডাটার মধ্যে নরমালি আমার হচ্ছে আসছে কি ব্ল্যাঙ্ক, ডাটার মধ্যে ব্ল্যাঙ্ক আসছে স্ট্যাটাস 200। তো এই যে রেসপন্স থেকে কিন্তু আমরা হচ্ছে যে স্ট্যাটাস ধরে ধরে হচ্ছে যে চেক করতে পারি, এবং সেই অনুযায়ী হচ্ছে যে আমরা মেসেজগুলো দিয়ে দিতে পারি। এখন কথা হচ্ছে যে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, যে যখন আমি একটা ক্যাটাগরি অ্যাড করতেছি, অ্যাড করার পরে এইগুলো হচ্ছে যে আমাকে ব্ল্যাঙ্ক করে দিতে হবে। তো এটা আমরা বেশ কয়েকভাবেই করতে পারি, অথবা আমরা হচ্ছে যে একটা কাজ করতে পারি যে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করার পরে ওইটাকে আমরা হচ্ছে যে ম্যানেজ ক্যাটাগরিতে পাঠিয়ে দিতে পারি, যে ক্যাটাগরিতে হচ্ছে যে পাঠিয়ে দিতে পারি। তো এখন আগে এটা দিয়ে শুরু করি, যে মেসেজটা থাক, আমি টোস্টারটা একটু পরে অ্যাড করতেছি, এইটাই থাক, সুইচ কালারটাই থাক। তো এইখানে যেটা হবে যে আমি যখন একটা ক্যাটাগরি হচ্ছে অ্যাড করব, যে অ্যাড ক্যাটাগরি থেকে এখান থেকে কোনো একটা ক্যাটাগরি অ্যাড করলে সেটা আবার হচ্ছে যে আমাদের ক্যাটাগরিতে হচ্ছে যে চলে আসবে, এটা আগে করি। তো এটা করার জন্য আমাকে এখানে জাস্ট সামান্য একটু কোড লিখতে হবে, যে দিস ডট রাউট। তো আমরা যেহেতু হচ্ছে যে এখন এই যে দেনের মধ্যে আছে, তো এইখানে তো আর আমি হচ্ছে যে দিস দিয়ে ধরতে পারবো না। তো সেই ক্ষেত্রে এই দিস বলতে সে হচ্ছে যে এইটাকেই বোঝাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, ধরেন লেট সাপোজ যে কোনো কিছু, সাপোজ আমি ধরেন টেস্ট নিলাম, টেস্ট ইকুয়াল টু এখানে লিখে রাখছি সাপোজ দিস, দেন এইখানে দিসের পরিবর্তে যদি আমি টেস্ট দেই, তার মানে কি দিস পাচ্ছি। দেন এইখানে হচ্ছে যে রাউটার, এই রাউটারটা কোন রাউটার, এই রাউটার হচ্ছে এই যে app.js এ আমরা যে রাউটার এখানে করতেছি, ঠিক আছে, সেইটা। তাহলে আমার এই যে কোথায় গেল, এইখানে হবে হচ্ছে যে this.router.push, ঠিক আছে।
আর পুশের মধ্যে কি দিতে হয়, পুশের মধ্যে দিতে হবে হচ্ছে যে আপনি যে ইউআরএল এ হচ্ছে যে পাঠাইতে চাচ্ছেন, কোন ইউআরএল ক্যাটাগরিসে, এইখানে আমি পাঠাইতে চাচ্ছি, তাইলে আমাকে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে যে ক্যাটাগরিস দিস। যেহেতু আমি এখানে হচ্ছে দেনের মধ্যে আছি, এখানে তো দিস কিওয়ার্ডটা লিখতে পারবো না, সেই কারণে আমি ওটাকে হচ্ছে যে আলাদা একটা ভেরিয়েবলে রেখে নিলাম। এটা আমরা কনস্ট্যান্টের মধ্যে রাখতে পারি, ঠিক আছে, এটাকে কনস্ট্যান্ট করে দিতে পারি, কারণ এটার মান তো আসলে পরিবর্তন করা যাবে না, তাই না, এটার মান পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। আর এখানে আমাদের তাহলে কি করতে হচ্ছে যে ওই যেই ভেরিয়েবল দিচ্ছি বা কনস্ট্যান্ট দিচ্ছি সেইটা ডট রাউটার ডট পুশ, পুশের মধ্যে আমরা জাস্ট হচ্ছে যে ইউআরএলটা এখানে সেট করে দিলাম। এখন হ্যাঁ, এখানে ডলার দিতে হবে। আচ্ছা, এবার দেখেন যেটা কাজ করে কিনা। আমি যদি অ্যাড ক্যাটাগরিতে যাই, এখানে একটা রিফ্রেশ দিয়ে নিই আগে। আচ্ছা, এইখান থেকে ধরেন হচ্ছে ক্যাটাগরি 1 অ্যাক্টিভ, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম, দেখেন এই যে মেসেজটা কিন্তু শো করছে, দেখছেন ক্যাটাগরি অ্যাড সাকসেস, এবং সে কিন্তু এই পেজে চলে আসছে, এইখানে চলে আসছে। এই একটা সিস্টেম। আর আরেকটা জিনিস যেটা আমরা আরো অন্যভাবে করতে পারি, যে যখন আমি ক্যাটাগরি অ্যাড করতে আসছি তখন তার বারবার আমাকে হচ্ছে যে এইখানে আসলে পাঠানোর কোনো মানে হয় না, আমি তো ক্যাটাগরি অ্যাড করব, একসাথে একাধিক ক্যাটাগরি অ্যাড করতে পারি। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারি, এই ফর্মটাকে হচ্ছে যে আমরা নাল করে দিতে পারি। তো সেটা কিভাবে, ওটা তো ইজিলি করা যায়, যেহেতু ওইটা আছে হচ্ছে যে আমার এই ফর্মের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে যে দিস, দিস মানে কি, আমার এখানে হচ্ছে টেস্ট, তাহলে টেস্ট ডট ফ্রম, আমার এখানে কি হ্যাঁ ফ্রম দিয়েই করা, ফ্রম ডট এই যে নেম, নেমটাকে কি করে দেব, নাল করে দিব, ঠিক আছে। আমরা হচ্ছে যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়েও রাখতে পারি, বা সরাসরি হচ্ছে যে এভাবে আমরা নাল দিয়েও রাখতে পারি। সেম একইভাবে স্ট্যাটাস, স্ট্যাটাস, স্ট্যাটাসটাকেও আমরা হচ্ছে যে নাল করে দিলাম। দেখেন এটা কাজ করে কিনা। আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, দেন ক্যাটাগরি 2 অ্যাক্টিভ, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম, দেখেন সেভ হয়েছে এবং এই পেজে আছে, এবং এটা দেখেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, খেয়াল করছেন, এটা এখান থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা এভাবে করতে পারি। অলরেডি কিন্তু আমরা এরকম ভাবে দেখছিলাম, ওই যে আমরা পিএইচপিতে যখন কাজ করছিলাম, আমরা নিজেরা এপিআই ক্রিয়েট করছিলাম, তো সেই সময় কিন্তু এক্সজিএস দিয়ে এভাবে কাজ করছিলাম। তো এভাবে আমরা কাজ করতে পারি। এখন আপনাদের ওই যে মেসেজিং এর যেটা, এখানে আমি তো হচ্ছে যে সুইট অ্যালার্ট দেখাইছি, এর সাথে হচ্ছে যে টোস্টারটা দেখাই দেই। দেখেন টোস্টারটা কিভাবে ইউজ করতে হবে। টোস্টারটা ইউজ করার জন্য আপনাকে এই যে এই ডকুমেন্টেশনটা দেখবেন যে কিভাবে ইনস্টল করতে হয়। সিডিএন লিঙ্ক দিয়েও আপনি করতে পারেন, বা হচ্ছে আমরা তো npm দিয়ে হচ্ছে ইনস্টল করব। এখানে দেখেন আছে কিনা, এটা তো হচ্ছে ডেমো। ওই যে আমরা একটু আগে যেইখানে গেছিলাম সেইখানে কিন্তু হচ্ছে যে ইয়াটা ছিল। দেখেন আমি হচ্ছে যে আবার একটু সার্চ করি, টোস্টার জেস লিখে সার্চ করি, লারাভেল টোস্টার দিলে বোধহয় আসে, ব্রায়ান যে কোনো একটা দিয়ে সার্চ করলেই আসবে। ওইটা তো নরমালি লারাভেলের সাথে না, ওইটা নরমালি হচ্ছে ইয়া থাকে আর কি। এই যে এইখানেই দেখেন ডেমো লিঙ্ক দেওয়া ছিল, আমরা খেয়াল করি নাই, এখানেই হচ্ছে লিঙ্কগুলো পাওয়া যায়। তো এই যে ইনস্টল করার জন্য আমাকে লিখতে হবে হচ্ছে npm install --save toaster, ঠিক আছে। তাহলে এটাকে হচ্ছে যে কপি করি, কপি করে আমরা একটা টার্মিনাল ওপেন করে নিই। ওপেন করে আমরা এখানে হচ্ছে যে এটাকে ইনস্টল করতে দেই। তো এটা ইনস্টল হইতে থাক। আর আরেকটা জিনিস, আমরা হচ্ছে যে ভিউ এক্স ইউজ করব, তো ওইটার বিষয়ে একটু হচ্ছে যে দেখাই নিয়ে আসি। এটা ওপেন থাক, ঠিক আছে, এটা আমরা ইউজ করব, এটা দরকার নেই, শুধু এটা থাকলেই হচ্ছে। এখন সরাসরি আপনারা হচ্ছে যে vux.vue.js যাইতে পারেন, অথবা হচ্ছে যে vue.js.org তে গেলেও হচ্ছে যে এইখান থেকে এই যে ভিউ রাউটারের নিচেই দেখেন vux এর ইয়েটা আছে। এটা হচ্ছে যে Vue.js এর একটা সাবডোমেনে আর কি রাখা আছে। তো এই Vue.x টা আমরা হচ্ছে ইউজ করব। আর এটার সুবিধা কি, বা এটা ইউজ করব কি কারণে, এটা ইউজ করব হচ্ছে যেমন আমাদের তো হচ্ছে একটা প্রজেক্টে কি হয়, যেমন আমরা হচ্ছে যে একটা ই-কমার্স সাইট করলাম। সাপোজ আমরা একটা ই-কমার্স সাইটে যদি যাই,
সাপোজ ধরেন হচ্ছে যে ইভ্যালিতেই যদি যাই, evally.com এ যদি যাই, তো সেই ক্ষেত্রে এইগুলি পাচ্ছেন দাঁড়াতে জানি এগুলি শেষ। কি ব্যাপার, ইভ্যালি শো করে না কেন? না, এত তাড়াতাড়ি শেষ হবে না। evax.com.bd যেমন মোশন যে দোস্ত জায়গা দোস্ত শেষ। দাঁড়াবে। আচ্ছা, যাই হোক, ধরেন এই যে আমরা হচ্ছে ইভাক্সের এটাই দেখি, তো এইখানে একটু খেয়াল করেন যে আমাদের এই পার্টটা আছে কোথায়, হেডারের মধ্যে। এরপরে দেখেন হচ্ছে যে এই যে মাঝখানে যে কন্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা কন্টেন্টের মধ্যে রেখে হচ্ছে কন্টেন্টগুলো চেঞ্জ করতেছি। নিচে আমাদের হচ্ছে যে ফুটার সেকশন আছে। এই যে মানে এক একটা পার্ট বাই পার্ট কি সবগুলো আলাদা, তাই না? আবার যখন আমরা হচ্ছে যে এই সেকশনে আসতেছি, এইটা কিন্তু আলাদা। তা আমরা যখন এই যে ভিউজেস এ কাজ করতেছি, তখন কি এক একটা পার্ট এক একটা কম্পোনেন্ট না? এক একটা পার্ট কিন্তু এক একটা কম্পোনেন্ট। আমরা যখন নর্মালি কাজ করছি তখন কি আলাদা আলাদা এক একটা পেজ বানাই নিছি, আলাদা আলাদা এক একটা ফাইল, পিএসপি ফাইল বানাই নিছি বা ব্লেড ফাইল বানাই নিচ্ছি আমরা। কিন্তু যখন আমরা ভিউজেস এ কাজ করছি তখন কি আলাদা আলাদা এক একটা কম্পোনেন্ট। তো এক কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্টে যদি আমরা ডাটা পাস করতে চাই, এক কম্পোনেন্ট থেকে অন্য আর একটা কম্পোনেন্টে যদি ডাটা পাস করতে চাই, সেই ক্ষেত্রে আমরা প্রপস দিয়ে পাস করতে পারি। কিন্তু যদি মাল্টিপল কম্পোনেন্ট হয়, যেমন আমাদের এখানে কিন্তু হচ্ছে যে মাল্টিপল কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে, মানে দুইটা বা তার বেশি যখনই হয়ে যাবে, দুইয়ের অধিক যখনই হয়ে যাবে। যেমন আমরা যদি ই কমার্সের কথা চিন্তা করি, তো দেখেন এইখানে কিন্তু আমার হচ্ছে যে এই যে কার্ডের যে অংশটা, আমি যদি হচ্ছে যে একটা প্রোডাক্ট অ্যাড করি কার্ডে, আমার কার্ডে একটা প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়েছে। হ্যাঁ, এখানে তো ওইটা দেখানো নেই, দেখতেছি। মানে এখানে হচ্ছে যে এই যে এইখানে ধরেন এই একটা কম্পোনেন্ট, আবার হচ্ছে যে এইখানে যে কাউন্ট হচ্ছে এটা কিন্তু একটা কম্পোনেন্ট, হেডার সেকশন একটা কম্পোনেন্ট, আলাদা আলাদা এক একটা কম্পোনেন্ট। তো এইখান থেকে আমি যখন কমাচ্ছি বাড়াচ্ছি, সব কিন্তু এক জায়গায় থেকে কমাইলে অন্য জায়গায় কিন্তু কমে যাচ্ছে। এই যে এক জায়গায় চেঞ্জ করলে অন্যান্য কম্পোনেন্টগুলো হচ্ছে যে পরিবর্তন হচ্ছে। তো এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে যেহেতু আমার হচ্ছে যে একাধিক জায়গায় চেঞ্জ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ভিউ এক্সটা ইউজ করলে আমাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে, সহজে করতে পারবো। ঠিক আছে, এই জন্য মূলত আমরা হচ্ছে যে ভিউ এক্সটা ইউজ করবো। আর এছাড়া আপনি নর্মালি একটা থেকে 1 to 1 এ পাঠাইতে চাইলে প্রপস দিয়ে আমরা হচ্ছে ইজিলি পাঠাইতে পারি ডাটাগুলো। ঠিক আছে, কিন্তু এই যখন হচ্ছে যে আমাদের এরকম মাল্টিপল কম্পোনেন্ট হয়ে যাচ্ছে, তখন ওইটা হ্যান্ডেলিং করাটা একটু ঝামেলার হয়ে যায়, যার কারণে আমরা হচ্ছে ভিউ এক্সটা ইউজ করবো। আর এটা ইউজ করা খুব কঠিন কিছু না, আমরা সহজেই করতে পারবো। আপনারা একটু দেখে নিয়ে নিন যে হোয়াট ইজ ভিউ এক্স, এখানে একটু বিস্তারিত লেখা আছে, এর লাইফ সাইকেলটা সম্পর্কে বলা আছে। যেমন দেখেন, সাপোজ আমি যদি ভিউ থেকে শুরু করে, মানে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা যাই কোথায়, অ্যাকশনে হিট করে স্ট্রে, দেন আবার কিন্তু ভিউতে ফিরে আসে, এইভাবে চলতে থাকে। এর নিচে আরেকটা হচ্ছে ডায়াগ্রাম দেয়া আছে, এইগুলো আমাদের দেখবেন যে পরবর্তীতে কাজে লাগবে। যেমন একটা ভিউ কম্পোনেন্ট কোথায় যায়, ডিসপ্লেতে। আপনি যখনই কোনো একটা অ্যাকশন ঘটাইতে যাবেন, ভিউ কম্পোনেন্ট থেকে একটা অ্যাকশন, সেটা গেট রিকোয়েস্ট হতে পারে, পোস্ট রিকোয়েস্ট হতে পারে, সেটা ডিসপ্লেতে একটা অ্যাকশনকে যে হিট করে অ্যাকশনের মধ্যে, সেইখান থেকে আপনি আবার কোনো ডাটা নিতে চাইলে ওটাকে আবার কমিট করতে হয়। ঠিক আছে, ওটাকে কমিট করে আবার আপনাকে সেই হচ্ছে যে ভিউ কম্পোনেন্টের কাছে পাঠাইতে, মানে এটা একটা চক্রের মধ্যে আর কি ঘুরতে থাকে, ঘুরে লাস্টে শেষ পর্যন্ত হচ্ছে যে ভিউ কম্পোনেন্ট এভাবে হচ্ছে যে এরকম ঘুরতেই থাকে। ঠিক আছে, আপনি পরবর্তীতে যখন এটা নিয়ে কাজ করব তখন বুঝতে পারবেন। তো এই ডায়াগ্রামটা একটু দেখবেন এবং এখানে বেশ কিছু বিষয় উল্লেখ করা আছে, সেগুলো দেখবেন। কিভাবে ইনস্টল করতে হবে সেটাও এখানে বলা আছে, আমরা ইনস্টল করব। তো আমরা নর্মালি একটা কমান্ড রান করছিলাম, যে এটা ইনস্টল হয়েছে। তো দেখেন, আমরা যদি হচ্ছে এইখান থেকে package.json এ যাই, তো সেই ক্ষেত্রে এইখানে দেখেন এই যে টোস্টারটা কিন্তু অ্যাড হয়েছে। এখন এটা ইউজ করতে হয় কিভাবে, অলরেডি কিন্তু আপনারা জানেন যে কিভাবে ইউজ করতে হয়। যে ওইটাকে আমাকে ফার্স্টে হচ্ছে যে ইম্পোর্ট করতে হবে, দেখেন এখানে হচ্ছে যে দেয়া আছে কিনা, ইনস্টল তো করলাম, এই যে ইম্পোর্ট
টোস্টার, দেন ওইটাকে হচ্ছে ইউজ করতে হবে। তাইলে আমরা এই কাজটা করে ফেলি। এটা করব কোথায়? অ্যাপ.js-এ, যাতে আমরা সকল জায়গায় ইউজ করতে পারি। তাইলে আমরা কোথায়, সুইট অ্যালার্টের উপরে বা হচ্ছে নিচে আমরা এটাকে অ্যাড করতে পারি। সাপোজ এখানে আমি অ্যাড করতেছি ইম্পোর্ট, কি অ্যাড করব আমরা হচ্ছে টোস্টার, তাই না? ওইটা যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে? ওইটা দেখেন এখানে হচ্ছে যে কল করার সময় কিভাবে কল করতেছে, যে টোস্টার দিয়ে। তো আপনি হচ্ছে যে নাম দিয়ে ওইটাকে ইম্পোর্ট করবেন সেটা দিয়ে হচ্ছে যে কল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে যে ইম্পোর্ট টোস্টার ফ্রম, কোথা থেকে আসবে এটা? আমার এখানে হচ্ছে কি হবে বলেন তো? টোস্টার, তাই না? এখানে হবে হচ্ছে যে আপনার টোস্টার। দেখেন জাস্ট এতটুকু, যেহেতু আমার ওই যে npm নোট মডিউলস এর মধ্যে আছে, জাস্ট আমার এখানে এভাবে লিখলেই হয়। দেন এটাকে আমরা যদি এখন গ্লোবাল ইউজ করতে চাই, তাইলে আবার আমাদেরকে কি করতে হবে? উইন্ডো ডট হচ্ছে যে ওই যে আমরা যেই নাম দিয়ে হচ্ছে যে ইয়ে করব, সাপোজ আমি ওই একই নাম দিয়ে রাখি, তাইলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? টোস্টার। দেন এইবার আমাদের যেটা করা লাগবে, যে কোনো একটা কিছু যদি আপনি এই মেসেজটা ইউজ করতে চান, তাইলে আপনি যেইখানে ইউজ করতে চাচ্ছেন সেইখানে, যে আমরা তো এখানে সুইট অ্যালার্টেরটা এইভাবে করছিলাম, আর এটার ক্ষেত্রে হচ্ছে যে টোস্টার ডট সাপোজ হচ্ছে ইনফো, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে, ইনফো আছে, সাকসেস আছে, ওয়ার্নিং আছে, ডেঞ্জার আছে, দিয়ে এর মধ্যে ধরেন আমি হচ্ছে যে ইনফোর মধ্যে এই মেসেজটা হচ্ছে সেট করতেছি, ইনফোর মধ্যে এই মেসেজটা সেট করলাম। এবার দেখেন এটা কাজ করে কিনা। এটা কম্পাইল হয়েছে 12:24, অনেক আগে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন আমরা একবার রিফ্রেশ দিয়ে নিই। দেন এইখান থেকে হচ্ছে ক্যাটাগরি 3 ইনঅ্যাক্টিভ অ্যাড ক্যাটাগরি, আমার মেসেজটা কিন্তু শো করে নাই। মোট কথা আমার ওইটা হচ্ছে কম্পাইল হয় নাই। এখানে খেয়াল করেন, কম্পাইল হয়েছে মাত্র 12:45 কম্পাইল হয়েছে। আমি আর একবার একটু রিফ্রেশ দিয়ে নিই, দেখি কি অবস্থা। এটাকে হচ্ছে 4 করে দিচ্ছি, অ্যাক্টিভ অ্যাড ক্যাটাগরি হাই, ডাটা কিন্তু সেভ হয়েছে, কিন্তু আমাদের হচ্ছে যে মেসেজ শো করে নাই। আমরা এগুলোকে আবার একটু ডিলিট করি। আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা একটু কনসোলে গেলে বুঝতে পারবো যে কোনো ইরর আসছে কিনা। ঠিক আছে, টোস্টার ডট মিন ডট জেএস আর হচ্ছে সিএসএস। আমাদের মূল সমস্যাটা কোথায় বুঝতে পারছেন? এবার সমস্যাটা হইলো অ্যাপ ডট জেএস এ তো আমরা এটা অ্যাড করছি, তাই না? আমাদের হচ্ছে স্যাসে যাইতে হবে, রিসোর্স স্যাস, অ্যাপ ডট স্যাস এর মধ্যে এসে এইখানে ইম্পোর্ট। এবার বুঝতে পারছেন? ও তো সিএসএস পাচ্ছে না, টোস্টার। ঠিক আছে, এইবার দেখেন কম্পাইল হয়েছে কিনা সেটা একটু দেখতে হবে, কারণ সিএসএস ফাইল কম্পাইল করতেছে তো এখন, ওই স্যাস ফাইলটা কম্পাইল করতে সময় লাগবে একটু। আমাদের মূল ইয়াটা ছিল হচ্ছে এইখান থেকে দেখেন ক্যাটাগরি 3 অ্যাক্টিভ অ্যাড ক্যাটাগরিতে যদি ক্লিক করি, তারপরে তো একই প্রবলেম, ওই সম্ভবত হচ্ছে ক্যাশ করে আছে। এবার হচ্ছে ক্যাশিং সমস্যা। 4 দেখছেন আসছে। এই ফায়ারফক্সে ক্যাশিং এর একটা বিষয় থাকে, সরি ফায়ারফক্স বলতেছে, গুগল ক্রমে। এটা যে কোনো ডাটা একবার যদি আপনি হচ্ছে ব্রাউজ করেন, সে কিন্তু হচ্ছে ক্যাশ করে বসে থাকে, ক্যাশে ডাটাটা রেখে দেয়। ওই জন্য বারবার হচ্ছে যে কন্ট্রোল F5 দিয়ে রিফ্রেশ দিয়ে নেবেন, যাতে ক্যাশে কোনো প্রিভিয়াস ডাটা যেন না থাকে। দেখেন আমি এটাকে ডিলিট করতেছি, ডিলিট করে এখান থেকে ক্যাটাগরি অ্যাক্টিভ অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম, দেখেন এই যে এইভাবে শো করতেছে। তো আমাদের তো ওই মেসেজটা শো করবে না, আমাদের কোথায়, এই যে এইখানে এসে ধরেন আমরা এই মেসেজটাই দিয়ে দিচ্ছি যে ক্যাটাগরি অ্যাড সাকসেস, বা আপনাদেরকে ওই যে বিভিন্ন ধরনের মেসেজ যেগুলো দিয়ে দিছিলাম সেটা দিতে পারেন। আর এখানে দেখেন
ওই যে আমার এখানে এই মেসেজটা যদি আরেকবার একটু খেয়াল করেন, আমি কি চেঞ্জ করছি? করি নাই। এখান থেকে ক্যাটাগরি 1 অ্যাড ক্যাটাগরি দিয়ে যদি আমরা অ্যাড ক্যাটাগরি দেই, দেখেন দুইটাতে আসছে না, একটা উপরে হচ্ছে যে টাইটেল হিসেবে, একটা হচ্ছে ডিসক্রিপশন হিসেবে। এখানে হচ্ছে যে প্যারামিটার জাস্ট হচ্ছে দুইটা, মানে কমা কমা দিয়ে বসাইতে হবে। আর আপনি যদি একটাই দেন তাহলে সে হচ্ছে যে ওই একটাতেই হচ্ছে কাজ করাবে। ঠিক আছে, আমি দেখেন এখানে হচ্ছে যে একটার মধ্যেই দিচ্ছি। আর টাইমটা কতক্ষণ টাইম হবে সেটা হচ্ছে যে এখান থেকে উল্লেখ করে দিবেন। এটা ধরেন করে দিচ্ছি হচ্ছে 5000 সেকেন্ড। 5000 দেওয়া মানে হচ্ছে 5 সেকেন্ড। ওইটা মিলি সেকেন্ডে থাকে না, 1000 মিলি সেকেন্ডে হচ্ছে 1 সেকেন্ড। জি এখান থেকে 3 আমি আরেকবার একটু রিফ্রেশ দিয়ে নেই যাতে কোনো ক্যাশিং এর কোনো সমস্যা যেন না থাকে। ক্যাটাগরি 3 অ্যাক্টিভ, অ্যাড ক্যাটাগরিতে যদি ক্লিক করি, এই যে দেখেন ক্যাটাগরি অ্যাড সাকসেস। ঠিক আছে, এখন এখানে যদি আপনি হচ্ছে যে ইনফোটা ইউজ করেন তাইলে ইনফোর আইকন আসবে। এইখান থেকে ধরেন ক্যাটাগরি 4 অ্যাক্টিভ, চেঞ্জ হয়নি এখনো, মানে আমি যে ওইখানে যেটা করছি সেটা চেঞ্জ তো হয়েছেই, কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়নি কেন? ইনফোর কালারটা আসবে এবং আইকনটাও চেঞ্জ হয়ে যাবে। আমি এগুলো আবার ডিলিট করি। ইয়েস, এইখান থেকে ক্যাটাগরি অ্যাক্টিভ, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, এই যে দেখছেন ইনফো মানে যেইটা আমরা দিব সেই অনুযায়ী হচ্ছে যে কালার আসবে এবং হচ্ছে যে আইকনটা চেঞ্জ হয়ে যাবে। সাধারণত আমরা হচ্ছে সাকসেসের জন্য হচ্ছে সাকসেসটা ইউজ করব। আর এইখানে দেখেন দেয়া আছে অ্যালার্টগুলো কিন্তু সুন্দর। মূলত ওই যে সুইট অ্যালার্টের যেটা দিচ্ছিলাম তো ওইটা আমাদের ওই যে কোনো কিছু ডিলিট করার ক্ষেত্রে সুইট অ্যালার্টটা সুন্দর দেখায়, কিন্তু এমনিতে মেসেজগুলো এই মেসেজগুলোই কিন্তু হচ্ছে যে ভালো লাগে। খেয়াল করে দেখেন যে আমার এখান থেকে অ্যাড করলে সুন্দর একটা মেসেজ এখানে শো করতেছে স্মুথলি। আর ওই সুইট অ্যালার্টেরটা হচ্ছে যে একটু ভিন্নভাবে শো করতেছিল, দেখতে খারাপ দেখা যাচ্ছিল। তাহলে এখানে হচ্ছে যে সাকসেস করে দিই, সাকসেস মেসেজটা আসবে। এটা হচ্ছে যে আমাদের টোস্টার, আপনারা এটা অ্যাড করে নিয়েন। আর একবার দেখেন দেখাচ্ছি, এই যে সাকসেস একটা আসছে। আর যদি হচ্ছে যে ইরোর হয় তাইলে ইরোর এটা ধরবেন। ঠিক আছে, আমরা এই যে নেক্সট ক্লাসে দেখেন এইখানে আমি হচ্ছে যে ওইভাবে যে রেসপন্সে যদি হচ্ছে যে কোনো ইরোর আসে তখন আমরা হচ্ছে যে এখানে ইরোরটা শো করাবো, আবার সাকসেস হইলে হচ্ছে সাকসেসটা শো করাবো ওইটা। এখন আমি আর একটা জিনিস যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওই যে ভিউ এক্সটা, viewx.views.org, দেখেন এটা আমরা একটু ইনস্টল করে ফেলি। এটা ইনস্টল করে হচ্ছে আমরা একটু শেষ করি যেহেতু 12টা বেজে গেছে। দেখেন ইনস্টলেশনে ক্লিক করলে আমরা রাইট সাইড বারটা তো কম্পোনেন্ট ইউজ করছি না, করতেছি লেফট সাইড বার যেটা এটা এটা আমাদের মেইন কম্পোনেন্ট। এটা হোম কম্পোনেন্ট করা আছে না আমাদের একটা app.js এ, এই যে এটা না, এটা তো হচ্ছে যে আমাদের মেইন কম্পোনেন্ট না, এটা আমরা সরাসরি ইউজ করতেছি আমাদের ব্লেড ফাইল থেকে। জি ওইটা দেখেন কম্পোনেন্টে করতে হবে না, না কম্পোনেন্টের দরকার নেই আমাদের তো। একটা তো এমনিতেই হচ্ছে যে একটা ইয়ার তো আসবে, সেইখান থেকে আমরা জাস্ট যেটাতে ক্লিক করব তখন সেই কম্পোনেন্টটা লোড করাবো। আমাদের ওইটা তো কম্পোনেন্টের দরকার নেই, যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে করতে হবে, আর যদি না হয় তাহলে দরকার নাই। ঠিক আছে, আমাদের এইটা কিন্তু কাজ করতেছে না তো সেজন্য। কোন লিঙ্কগুলো ওই যে মানে অ্যাক্টিভ হচ্ছে না লিঙ্কগুলো, এগুলো ট্রাই করছিলাম আসলে। অ্যাক্টিভ দেখেন ওই যে ইয়া ভাই করছে, আবু বকর ভাই করছে দেখেন, ওটা তো ইজি। আবু বকর ভাই দেখেন ওইটা করছে, হ্যাঁ অ্যাক্টিভের কাজ করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই ম্যানেজের ক্ষেত্রে করতে পারছি, বাট অ্যাড বা এডিটের ক্ষেত্রে করতে পারিনি। হেড বা এডিটের ক্ষেত্রে করতে পারেন নাই না? আচ্ছা ওইটা তাহলে আমি দেখাই দিব না। রিফ্রেশ দিলে হয় অ্যাক্টিভ। ও আচ্ছা, দেখাই দিব না, সমস্যা নেই। এবার দেখেন হচ্ছে যে ওই যে ইয়াটা করতে হবে, মানে রিফ্রেশ দিলে হয় বলতে ওইটা তো ওই যে লারাভেলের রিকোয়েস্ট দিয়ে করছেন, যে রিফ্রেশ দিলে তো সে তখন হচ্ছে যে ওই রিকোয়েস্টে যেটা আছে সেইটা ধরে হচ্ছে যে করাচ্ছে। আচ্ছা, তো দেখেন এই যে ভিউএক্স টা হচ্ছে ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে, npm install vuex -save এই কমান্ডটা হচ্ছে আমাদের রান করতে হবে, যেহেতু আমরা হচ্ছে npm দিয়ে করতেছি, ইনস্টল করতেছি। তো জাস্ট এখানে হচ্ছে
এটা দিয়ে ইন্টার প্রেস করেন, এটা ইনস্টল হয়ে যাবে। দেন ইনস্টল হওয়ার পরে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে ভিউজেসটা ইম্পোর্ট করতে হবে, দেন ভিউএক্সটা ইম্পোর্ট করতে হবে। তো অলরেডি তো আমাদের প্রজেক্টের মধ্যে হচ্ছে ভিউজেস ইনস্টল করা আছে, কিন্তু মানে ইম্পোর্ট করা আছে এই যে, তাই না? তাহলে আমার তো ভিউ হচ্ছে দরকার নেই, আমার শুধুমাত্র হচ্ছে ভিউএক্সটা হইলেই হচ্ছে। দেন হচ্ছে ইউজ করার জন্য ভিউ ডট ইউজ ডট ভিউএক্স এতটুকু আমাকে হচ্ছে যে লিখতে হবে, ঠিক আছে? তো আমার এটা কি অবস্থা দেখেন, ওই যে এখনো কমপ্লিট হয় নাই। দেন নিচের দিকে হচ্ছে সরাসরি গেট স্টার্টেডে চলে যায়। গেট স্টার্টেডে এসে দেখেন কিভাবে কাজ করাইতে হবে। ওই যে ওইখানে আমার যেটা আমি দেখতে পাচ্ছিলাম সেটাই, যে আমার ভিউজেসটা হচ্ছে যে ইম্পোর্ট করতে হবে, ভিউএক্সটা ইম্পোর্ট করতে হবে, ইউজ করতে হবে ভিউএক্সটাকে। আর ওর মধ্যে হচ্ছে যে আমাদের এই যে আমরা ভিউজেস বা ভিউ রাউটার ইউজ করার সময় কি ইনস্ট্যান্সিয়েন্ট ক্রিয়েট করে নিতে হয়েছে না? মনে আছে? যে কোনো একটা ক্লাস যদি আমরা ইউজ করতে চাই তাইলে কি করতে হয়েছে, জাস্ট এটা তো হচ্ছে যে কনস্ট্যান্ট, আপনি তো আপনার ইচ্ছা মতো এটার নাম দিতে পারেন। এটার নাম যে স্টোর দিতে হবে এমন তো কোনো ইয়া নাই। আমরা ওইটা ওই যে রাউটার যখন ইউজ করছি তখনই জেনে আসছি। দেন জাস্ট হচ্ছে ভিউ এক্স থেকে ভিউ স্টোর এই মেথডটাকে এখান থেকে কল করতে হয়। আর এর মধ্যে হচ্ছে যে দেখেন স্ট্রে, মিউটেশন, অ্যাকশন, এরকম হচ্ছে যে এই যে এই 5টা জিনিস পাবেন আপনি, মডিউলস, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমরা কাজ করব। তো দেখেন এটা আমার হচ্ছে চলে আসছে। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখান থেকে ধরেন এতটুকু কপি করে, আমার যেহেতু ভিউজেসটা তো ইম্পোর্ট করাই আছে, আমার শুধুমাত্র ভিউএক্স দরকার, এটাকে ইউজ করার দরকার, আর এটা নিয়ে কাজ করার জন্য আমার এতটুকু কোড দরকার। তাহলে আমি এটাকে কপি করতে পারি। কপি করে এটা আমরা কোথায় অ্যাড করতে পারি, ধরেন আমি একদম উপরে এটা অ্যাড করে দিচ্ছি, বা হচ্ছে যে নিচেও দিতে পারি, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে এই যে কম্পোনেন্টের উপরে এইখানে আমি দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? আর এখানে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। যেমন দেখেন আমাদের কাজের সুবিধার্থে আমরা যদি এরকম হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হচ্ছে যে ইনস্টল করি, সেই ক্ষেত্রে আমাদের পেজটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এবং আমরা এই যে রাউটারের ক্ষেত্রে আমরা কিভাবে করছিলাম, যে রাউটগুলো আমরা অন্য পেজে হচ্ছে ডিফাইন করতেছি না, রাউটটা কোথায় গেল, এই যে ভিউ রাউটার ফ্রম ভিউ রাউটার, এই যে আমরা কি অন্য আরেকটা ফাইলস থেকে এটাকে ইম্পোর্ট করতেছি। তো এখানেও আমরা হচ্ছে যে ওই কাজটা করব। সাধারণত আমরা এটার মাধ্যমে হচ্ছে যে ডাটাগুলো ডাটাবেস থেকে ডাটা তুলবো এবং বিভিন্ন ধরনের কাজ করব। সব কিছুই হবে হচ্ছে যে আমাদের এই যে এইখানে দেখেন এই যে কই গেল অ্যাকশনটা এখানে অ্যাড করা নাই, আমরা পরবর্তীতে অ্যাড করব। অ্যাকশনের মধ্যে সবকিছু থাকবে, ঠিক আছে? তো এইখানে আমার এখন যেটা করা লাগবে, এখানে জাস্ট হচ্ছে লিখে দেই ভিউএক্স, ঠিক আছে? ভিউএক্স ইম্পোর্ট করলাম, এটাকে ইউজ করলাম, কাছাকাছি রেখে দেই এভাবে। দেন হচ্ছে এই যে জিনিসগুলো, এগুলো আমি এখানে রাখবো না, ঠিক আছে? এইখানে আমার যেটা আছে এইগুলোকে আমি এইখানে রাখবো না। এগুলো কোথায় নিয়ে যাব? আপনারা জানেন যে এইগুলো কিভাবে কাজ করাবো, যে আমাদের হচ্ছে যে রিসোর্সের মধ্যে জেএস এর মধ্যে আমরা রাউটস গুলো রাখার জন্য কি করছিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছিলাম, তাই না? রাউটস নামে। তা আমরা ধরেন যেহেতু ভিউ জেএস এ ওরা হচ্ছে স্টোর দিয়ে কাজ করতেছে, তো আমরাও তাইলে হচ্ছে যে ওই ধরনেরই নাম দিয়ে দেই। সাপোজ স্টোর নাম দিয়ে দিলাম। দেন এইখানে একটা ফাইল আমরা ধরেন ক্রিয়েট করে নিই। কি ফাইল হবে বলেন তো? জেএস ফাইল, কারণ ওটার মধ্যে তো আমাদের জেএস। আচ্ছা, এটা নাম যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাপোজ ধরেন নাম দিয়ে দিচ্ছি স্টোরি দিয়ে দিলাম, ঠিক আছে? store.js। আর এটার মধ্যে হচ্ছে যে আমার এই ওইখান থেকে যে কোডটা নিয়ে আসলাম সেটা এখানে থাকবে। এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলছিলাম যে যখন আমরা কোনো একটা ফাইলকে হচ্ছে এখানে ইম্পোর্ট করব, সেই ফাইলে আমাদের কি এক্সপোর্ট লিখে দিতে হয় না? এভাবে এক্সপোর্ট ডিফল্ট, তার মধ্যে কোডটা থাকে না? তাইলে কি করতে পারবো আমরা, এইখানে হচ্ছে যে ইম্পোর্ট করতে পারবো। মোট কথা ওইটা এইখানে ইম্পোর্ট করব না, আমরা এইখানে ইম্পোর্ট করি, যে ইম্পোর্ট স্টোর। এই যে দেখেন আমার সরাসরি আমার ফাইলের নেম আর ইয়ার নেম একই, তো যার কারণে সরাসরি চলে আসছে। তো আমরা এটাকে যেহেতু আমি এই যে এই কনস্ট্যান্ট
তা আবার আমাকে অন্য জায়গায় ইউজ করতে হবে, আর এই দুইটা নাম সেম হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এই নামটা আমি একটু চেঞ্জ করে দিই। এটা ধরেন করে দিচ্ছি স্টোর ডাটা, বা যে কোনো নাম দিতে পারেন। আর এইটাকে ইউজ করতে হবে কোথায়? ভিতরে। আপনারা অলরেডি এরকম কাজ করে আসছেন, যদি মনে না থাকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কোথায় করছেন। হচ্ছে রাউটারে হ্যাঁ, রাউটারের মধ্যে এই যে রাউটস রাউটস, এই যে রাউটসটা হচ্ছে ইম্পোর্ট করে রাউটসটা আবার এখানে কল করছিলেন। আবার এটা কি করছিলেন যে এই যে কনস্ট্যান্ট, এইটা আবার ভিউজেস এর মধ্যে অ্যাড করে দিছিলেন না? এই যে এখানে যদি অ্যাড না করেন তাহলে তো কাজ করবে না। কাজ করবে করবে না। সেম একই ভাবে। এখন এইটার যদি আমি হচ্ছে কাজ করাতে চাই তাহলে এটা আমাকে কি করতে হবে? এখানে অ্যাড করে দিতে হবে। বুঝতে পারছেন? এখানে জি। অ্যাড করে দিতে হবে। এখন দেখেন আমরা এখানে একটা রিফ্রেশ দেই, কনসোলে একটু চেক করি যে আমাদের কোনো ইরর আছে কিনা। ইন্সপেক্ট করে কনসোলে যদি একটু যাই, কনসোলে দেখেন কোনো ইরর নাই, তার মানে সবকিছু ঠিকঠাক আছে। এখন আমাদের হচ্ছে এই যে store.js এ এখানে হচ্ছে স্ট্রে আছে, আমার এটা দরকার নাই। আমি এখানে হচ্ছে যে অ্যাকশন নামে আপনার একটা ইয়ে আছে, যেটা আমি যে এখানে দেখাইলাম আপনাদেরকে। এইখানে দেখেন এই যে স্ট্রে গেটার্স এর মধ্যে হচ্ছে যে আমাদের ফাংশন গুলো থাকবে, ঠিক আছে। অ্যাকশনের মধ্যে আমরা যে যখন কোনো হচ্ছে যে ইউআরএল অ্যাকশন হিট করাবো তখন সেইগুলো আমাদের ওইটার মধ্যে থাকবে। গেটার্স এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ইয়া থাকবে, যেটা আস্তে আস্তে দেখতে পাবেন আপনারা। তো এটা সাধারণ ধরেন আমি এটাকে কপি করি, কপি করে এটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমরা আমাদের নিজেদের মতো করে কোড করব। অবশ্যই লাস্টে হচ্ছে যে কমা হবে, কারণ এটা কি একটা জেসন ফরম্যাট না? সবগুলো শেষে তো অবশ্যই কমা দিতে হবে। তো এখানে ইরর এসে বসে থাকলো কেন? গেটার, আচ্ছা ইরর গেছে, ওইটা নরমালি ও হচ্ছে এডিটর থেকে আসছিল, এই যে চলে গেছে। এখন এই যে দেখেন আমার হচ্ছে স্ট্রের মধ্যে একটা কাউন্ট, একটা ভেরিয়েবল আছে বলতে পারেন, যেটার মধ্যে ধরেন মান আছে সাপোজ 45 বা যে কোনো একটা মান থাকতে পারে। এখন আমি চাচ্ছি এই যে মানটা এখানে যে ভ্যালুটা আছে সেইটা হচ্ছে আমাদের এইখানে শো করাইতে চাচ্ছি। ওইখানে যে ভ্যালুটা আছে সেইটা এইখানে শো করাবো। এখন কিভাবে শো করাবো? আমার ভ্যালুটা কিন্তু অন্য আর একটা ফাইলে, খেয়াল করছেন? আমার ভ্যালুটা কিন্তু আছে অন্য জায়গায়, কিন্তু আমি সেইটাকে হচ্ছে যে শো করাইতে চাচ্ছি কোথায়? রিসোর্স জেএস কম্পোনেন্ট ব্যাকএন্ড ক্যাটাগরি ম্যানেজ.view তে শো করাবো। কোথায় শো করাবো? সাপোজ আমরা শো করাবো হচ্ছে যে এইখানে ধরেন এইখানে আমি হচ্ছে টেস্ট লিখলাম। টেস্ট আমরা যদি রিলোড দেই, আমরা এখানে টেস্ট আসছে না? টেস্টের পরিবর্তে আমাদের ওই যে কাউন্টের মধ্যে যেই ভ্যালুটা আছে, কাউন্টের মধ্যে যে ভ্যালুটা আছে সেইটা হচ্ছে যে আমার ওই টেস্টের এইখানে শো করবে। আমি কি বুঝাইতে পারতেছি কি আমি মূলত কি কাজ করতে চাচ্ছি? যে আমার ওই জাস্ট আমরা হচ্ছে যে এতটুকু কাজ করব, আমরা অন্য কিছু দেখতে চাচ্ছি না। আমরা যে ভিউএক্সটা ইনস্টল করলাম এবং সেটা যে কাজ করতেছে কিনা আমরা শুধুমাত্র সেটা চেক করব, যে ওইখানে আমার একটা ভেরিয়েবলে ভ্যালু আছে, সেটা হচ্ছে যে আমি এখানে নিয়ে এসে বসাই দিব। তাইলে আমাকে এখন হচ্ছে যেটা করা লাগবে যে আপনার এই যে ইয়াতে যাইতে হবে। ও আমি তো এখানেই আছি, এই যে গেটার্সের মধ্যে। গেটার্সের মধ্যে হচ্ছে একটা ফাংশন আপনাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমাদের যত ফাংশন থাকবে আমরা হচ্ছে যে এইখানে গেটার্সের মধ্যেই আমরা অ্যাড করব। তো এইখানে আমাদের একটা ফাংশন, যে কোনো ফাংশন, সাপোজ ধরেন আমি একটা ফাংশন বানাচ্ছি হচ্ছে টেস্ট নামে, ঠিক আছে। একটা ফাংশন বানাইলাম টেস্ট নামে। আর টেস্টের মধ্যে আমি কোন ভ্যালুটা শো করাইতে চাচ্ছি? কাউন্টের যে মানটা আছে সেটা না? তাইলে কাউন্টের মানটা আছে কার মধ্যে? স্ট্রের মধ্যে। তাহলে আমি ফাংশনে হচ্ছে যে স্ট্রেটাকে হচ্ছে যে যদি আর্গুমেন্ট হিসেবে পাস করে দেই, তাইলে কি স্ট্রেট থেকে আমি কাউন্ট বা অন্য আরো যা কিছু আছে সেটা আমি পেয়ে যাব না? মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করি, যে আমি স্টের মধ্যে আমার অনেক কিছু আছে, এখানে ধরেন কাউন্ট আছে,
ডেটা আছে বা যে কোনো কিছু থাকতে পারে। ডেটার মধ্যে ধরেন আছে হচ্ছে সাপোজ ডেটাই লেখা আছে, এরকম আরো অনেক কিছু থাকতে পারে। এখন সবগুলো আছে কার মধ্যে? এস্টের মধ্যে। জি এখন আমি গেটার্স এর মধ্যে এসে একটা ফাংশন বানাচ্ছি, সেই ফাংশনের মধ্যে এসে এই এস্টের মধ্যে হচ্ছে যে যেই ডেটাগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে ওইগুলো যদি অ্যাক্সেস করতে চাই, আমার এটার আর্গুমেন্টে হচ্ছে যে এটাকে পাস করে দিতে হবে অবশ্যই। এটাকে যদি আমি পাস না করে দিই তাহলে তো আমি এই ফাংশনের ভিতরে এসে ওইটাকে ইউজ করতে পারবো না। এখন এইখান থেকে ধরেন আমি হচ্ছে যে রিটার্ন করি, কিছু একটা রিটার্ন করি, যে এস্টে ডট কি রিটার্ন করব, সাপোজ হচ্ছে যে কাউন্ট, ওই যে আমার এইখানে যে কাউন্টটা আছে, ঠিক আছে, ওইটা তো ওইটার ভিতরে আছে নাকি, কাউন্ট। এটাকে এখান থেকে আমি রিটার্ন করে দিলাম, অবশ্যই রিটার্ন করতে হবে। আচ্ছা, এটাকে রিটার্ন করে দিলাম। এখন রিটার্ন করার ফলে সে কোথায় আসছে? কোথাও কিন্তু যায়নি, কারণ আমি এটা নিয়ে হচ্ছে কোথাও কোনো জায়গায় কাজ করতেছি না। এখন এটাকে আমাকে ইউজ করতে হবে। কোথায় ইউজ করব আমরা? আমাদের এই যে ম্যানেজ ডট ভিউতে এসে। এখন ম্যানেজ ডট ভিউতে দেখেন আমাদের এখানে জাস্ট হচ্ছে যে ওই নেমটা দেওয়া আছে। এখন এখানে আমাদের ডাটা, মেথডস, কম্পিউটেড, মাউন্টেড এই ধরনের আমরা কি প্রপার্টি অ্যাড করতে পারি না? এই ধরনের আমাদের যে হচ্ছে যে ওই যে ভিউজেস এর যে সমস্ত প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তো ধরেন আমরা এখানে হচ্ছে যে ওই ইয়াটা অ্যাড করি, কম্পিউটেডটার মাধ্যমে হচ্ছে কাজ করে দেখি। আমরা সাধারণত হচ্ছে যে এটাকে কম্পিউটেডের মাধ্যমে হচ্ছে যে ইয়ে করব, কম্পিউটেড, দেখেন যে হচ্ছে ঠিকঠাক হচ্ছে কিনা। এখন কম্পিউটেডের মধ্যে হচ্ছে কি করতে হয়, এইখানে ফাংশন জেনারেট করতে হয়, একটা ফাংশন ক্রিয়েট করতে হয় যে কোনো নামে, ঠিক আছে। আমি তো ওইখানে ধরেন কি নাম দিছি, ওইখানে হচ্ছে টেস্ট, আপনি টেস্ট নাম দিতে পারেন, মানে এই নামও দিতে পারেন, ভিন্ন নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি ধরেন এখানে নাম দিচ্ছি হচ্ছে সাপোজ সামথিং, বোঝার সুবিধার্থে যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। সামথিং, হাই স্পেলিং কি দিয়ে কি করলাম আমি, সামথিং, ঠিক আছে। জাস্ট এই নামে হচ্ছে যে এখানে একটা ফাংশন আমি ক্রিয়েট করলাম। এখন আমি হচ্ছে যে কোন ডাটা চাচ্ছি, স্টোরের মধ্যে থেকে, এই যে দেখেন আমার অ্যাপ ডট জেএস এ কি স্টোর আছে না, এই যে এইটার মধ্যে থেকে আমার হচ্ছে গেটার্স এর মধ্যে থেকে এই ফাংশনটাকে কল করতে চাচ্ছি। দেখেন বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন যে আমি এই স্টোরের মধ্যে থেকে, গেটার্স এর মধ্যে থেকে এই ফাংশনটাকে কল করতে চাচ্ছি। তাইলে কি আলাদা আলাদা এক একটাকে ধরতে হবে ডট ডট দিয়ে? কিভাবে দেখেন, আমি আপনি এখানে ES6 ইউজ করতেছেন ফাংশনে? মাঝে মাঝে ইউজ করি, মাঝে মাঝে করি না। ওই যে যেমন আমরা হচ্ছে যে অ্যাপ ডট জেএস এ দেখেন ES6 এর অনুসারে কিন্তু এখানে আমরা ইয়ে করছি যে এই যে এক্সটেনশন গুলো দিতে হয়নি, ঠিক আছে। ES6 না হইলে কিন্তু এটা কাজ করতো না। ES6 এর জন্য হচ্ছে যে এই যে এক্সটেনশন ছাড়া হচ্ছে যে এটা কাজ করতেছে। আবার আপনি হচ্ছে যে চাইলে এক্সটেনশন দিয়েও হচ্ছে কাজ করতে পারেন, ঠিক আছে। ES6 এর অনেক সুবিধা আছে আমাদের এই যে এই ধরনের বা আরো বেশ কিছু সুযোগ সুবিধা আছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু দ্রুত হচ্ছে আগাইতে থাকি। তো এই যে কম্পিউটেড কই গেল, কম্পিউটেডের মধ্যে এখানে এসে দিস ডট কি, ওই যে স্টোর, আমার এখানে কি স্টোর আছে না, আর এইগুলোকে সবসময় হচ্ছে অ্যাক্সেস করতে হয় আপনার ডলার দিয়ে, ডলার স্টোর ডট, স্টোরের মধ্যে থেকে কোনটাকে, গেটার্স, তাই না। তাহলে আমাকে ওইখানে লিখতে হবে হচ্ছে যে গেটার্স ডট টেস্ট। এখানে আর আপনাকে হচ্ছে যে ওই এটা তো ফাংশন, টেস্টটা তো একটা ফাংশন, টেস্টটা তো ফাংশন, তো এইখানে আপনাকে আর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে না। আর একটা জিনিস যে এইগুলো আপনি হচ্ছে যে এডিটর আপনাকে এমনিতেই সাজেস্ট করবে, কন্ট্রোল স্পেস দিবেন, দেখবেন যে হচ্ছে যে ও নিজেই আপনাকে হচ্ছে সাজেস্ট করতেছে, ঠিক আছে। যেহেতু আমাদের এখন অনেক কিছু অ্যাড করছি, তো নোট মডিউলস এর মধ্যে অনেক কিছু আছে, তো সে দেখা যাচ্ছে যে একটু সময় নিবে, ঠিক আছে, একটু
সময় নিবে, বাট হচ্ছে যে শো করবে। আচ্ছা দেখেন আমি হচ্ছে যে এইটা হচ্ছে যে ইয়াটা তুলে দিলাম। এবার এই ডাটাকে যদি আমি হচ্ছে যে মানে এই সামথিংটাকে নিয়ে যদি আমি এখানে কোথাও কাজ করতে যাই, তাহলে কি অবশ্যই এই ডাটাটাকে আমাকে এখান থেকে রিটার্ন করতে হবে? রিটার্ন না করলে কি আমি পাবো? পাবো না তো। এইবার দেখেন এই সামথিং শো করাবো, তার আগে দেখেন এখানে যদি রিফ্রেশ দেই, একটা রিলোড দিয়ে নেই। রিলোড দিয়ে হচ্ছে আমরা এই যে আমাদের ভিউ ডেপ টুলে যদি যাই, ভিউ ডেপ টুলে গিয়ে ম্যানেজে গিয়ে হাই সামথিং এর মধ্যে আনডিফাইন্ড ডাটা কিন্তু আসে নাই। সামথিং এর মধ্যে কি আসছে দেখছেন? আনডিফাইন্ড। ভাইয়া ওখানে যে প্যারামিটারের আর্গুমেন্টে যেটা দিছেন ওটা কি ওই নামে দিতে হবে না দিস দিয়ে ধরতে হবে? কোথায়? ওই যে ইয়াতে ওই এইখানে? এইখানে জি জি আহ, কাউন্ট নামে না না, এইটা তো হচ্ছে যে কোনো একটা ফাংশনের মধ্যে আপনারা কোনো একটা আর্গুমেন্ট সেট করলে ওটাকে দিস দেওয়ার প্রয়োজন আছে, ওটা তো নরমালি পাবো। আচ্ছা না এটা কি এটার ভিতরে এই কোশ্চেন তো সেজন্য বলছি আহ, কারণ না এখানে তো আমার হচ্ছে নরমালি ওটার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আমরা চেক করতেছি, দেখেন আমি তো সাধারণত এখান থেকে দেখেই আসলাম যে হচ্ছে আনডিফাইন আসছে, তারপর একটু এখানে চেক করি, সামথিংটা এখানে কল করি, আমার তো আনডিফাইন শো করবে, কোনো কিছুই নাই, কারণ ওটার তো কোনো মান নেই, তাই না? ওটার কোনো জি মান নাই, আনডিফাইন। আচ্ছা এখানে দেখেন আমরা কোথাও, ও আচ্ছা একটা জিনিস আমি মিস করছি এখানে, সেইটা হচ্ছে আমি এই যে এইখান থেকে কপি করে নিয়ে গেছিলাম না, এই যে গেট স্টার্টেড থেকে, এইখানে একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, এইখান থেকে এটাকে কপি করছি। এখন কপি করে আমি কিন্তু আর এই স্ট্রাকচারটা রাখি নাই, আমি কি করছি, এই জিনিসগুলোকে কিন্তু আলাদা একটা ফাইলে নিয়ে গেছি। এই জিনিসগুলো কি আলাদা একটা ফাইলে নিয়ে গেছি না, সেটাকে আবার ইম্পোর্ট করছি। তো যখন আমরা ওইগুলোকে আলাদা ফাইলে নিয়ে যাব এবং ইম্পোর্ট করব, তখন ওইখানে একটু চেঞ্জ আসবে। এই যে এইখানে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট আর হবে না। সেকেন্ড ব্র্যাকেটগুলো আমরা কখন অ্যাড করি? যে বিভিন্ন ধরনের অপশন অ্যাড করার সময়, তাই না? মানে অপশনাল কোনো কিছু যখন আমাদের হচ্ছে যে অ্যাড করতেছি, বিভিন্ন ধরনের অপশন অ্যাড করতেছি, সেইগুলো অ্যাড করার সময় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো এইখানে হচ্ছে ওই সেকেন্ড ব্র্যাকেটটা হবে না। আর যদি আপনি হচ্ছে যে আলাদা ফাইল না ক্রিয়েট করতেন, সরাসরি এইখানেই কোড লিখতেন, তাইলে হচ্ছে যে আপনাকে ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হতো। এবার দেখেন আমি এটা বলতে ভুলে গেছিলাম, এখানে যদি রিফ্রেশ দেই, এই যে দেখেন 45 দেখছেন? মানে এটা আবারও বলতেছি যে আমরা যদি সরাসরি এইভাবে ইউজ করি, সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে ওই সেকেন্ড ব্র্যাকেট যেভাবে আছে এভাবেই কাজ করবে। কিন্তু যদি আমরা হচ্ছে যে এই কোডগুলোকে, এইখানে যে কোডগুলো আছে সেইগুলো যদি আলাদা ফাইলে নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে না, এটা দিলে কাজ করবে না। ঠিক আছে, এবার দেখেন ওইখানে তো আমার হচ্ছে আরো কি কি ছিল, store.js এ আমার এখানে দেখেন হচ্ছে যে এই যে কাউন্ট ছিল। আমি যদি এবার এখান থেকে ডাটা পাঠাই দেই, ডাটাটাকে পাঠাইলাম, এবার এখানে এসে যদি আমরা রিফ্রেশ দেই, ডাটা, বুঝতে পারছেন? আমরা পরবর্তী ক্লাসে কি করব, জাস্ট হচ্ছে ডাটাগুলোকে এখান থেকে কল করে তুলে নিয়ে এসে এখান থেকে রিটার্ন করে দিব, দেন এইখানে এসে কিন্তু আমরা হচ্ছে যে ডাটাটা হচ্ছে পেয়ে যাব। এবং সেই সময় আমরা আর এই কম্পিউটেটের মধ্যে থেকে এইভাবে কাজ করব না, আমরা হচ্ছে যে এই যে মাউন্টেটের মধ্যে থেকে কল করব। ঠিক আছে, কম্পিউটেটের মধ্যেও আমাদের কিছু কাজ করতে হবে এবং আমরা হচ্ছে যে মাউন্টেটের মধ্যে থেকে মূলত হচ্ছে যে ওইটাকে ফার্স্টে লোড করাবো।